নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। তো ভিডিওর শুরুতে আমি বন্ধুদেরকে অনুরোধ করব যে তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কত বড় বড় ঢেঁড়স। তো বন্ধুরা সকালেই এসেছিলাম বাড়ির খোলানে। তো বাড়ির খোলান থেকে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স তুলছি আর বেশ কয়েকদিন ধরেই আমাদের ঢ্যাঁড়স খাওয়া হচ্ছে। তো আমার ছেলে তো সবসময় বলে যে মা সবসময় খালি ঢ্যাঁড়স খাওয়াও তুমি, কারণ কিছু তো করার নেই, বাড়িতে যখন ঢ্যাঁড়সের গাছ লাগানো হয়েছে। আর ঢ্যাঁড়স তো এক দুদিন পর পরেই এতটাই বেড়ে ওঠে যে খেতেই হয়। আর গাছের মধ্যেও তো কতগুলো ঢ্যাঁড়স হচ্ছে বড় হয়ে গেছে, সেগুলো বুড়া হয়ে গেছে আর খাওয়াও যাবে না। তো এদিকে আমার ছেলেও বলে যে মা তুমি কিন্তু রোজই ঢ্যাঁড়স খাওয়াচ্ছ। তো এখানে দেখো সকালবেলায় আমার বর করছে স্পেশাল আলুর তরকারি। তো ও বললো যে আমি নিজেই করব আলুর তরকারি, যেহেতু আমি রান্নাতে একটু তেল মশলাটা কমই ব্যবহার করি, সেই জন্য আমার রান্না ওর অতটা পোষাচ্ছে না। যেহেতু আজকে পরোটা খাবে তো বলছিল যে আজকে সকালে পরোটা করো। তো বলছে যে আলুর তরকারিটা কিন্তু আমিই করব। তো জানি যে আমি একটু তেল মশলা কম দিব, সেই জন্য ও নিজেই তৈরি করছে। তো দেখা যাক আমার বর কেমন রান্না করছে আর তোমাদেরকেও পরে খেয়ে জানাবো যে কেমন হয়েছে। তো ফ্রিজে ছিল বেশ কিছু ধনেপাতা। তো ধনেপাতাটা প্রায় এক সপ্তাহ মতন আনা হয়েছে, তো কোনো রান্নাতে দিইনি। তো আজকে দেখলাম যে ধনেপাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, তো সামান্য বেছে কুচে অল্প একটুই ভালোগুলো পাওয়া গেল, তো সেটুকুই রান্নাতে দেওয়া হলো। তো এই যে এখন দেখো আমি পরোটা তৈরি করছি। আর আজকে জানো তো আমার খুব সর্দিও লেগেছে, অতিরিক্ত ঠান্ডাতেও আমার সর্দি লাগে, আবার অতিরিক্ত গরমেও সর্দি লাগে। কী যে করব আমি কিছুই বুঝতে পারি না। আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে আর ঠান্ডার লাগার খুব সমস্যা আছে। অতিরিক্ত ঘেমে গেলেও আমার ঠান্ডা লেগে যায়, তো সেখান থেকে প্রচণ্ড হাঁচি পড়ে আর এই রকম খুবই কষ্ট হয় আর কি। আর হাঁচি যখন পড়তে শুরু হয় তখন পড়েই যাই, থামে আর না। তো এইভাবেই সব কাজকাম আমাকে করতে হয়। আর ওদিকে তো ব্যাকগ্রাউন্ডে তোমরা মিউজিক শুনতেই পাচ্ছিলা, আমার দুই মূর্তি কেমন চিৎকার করছে, দুজন মিলে এতটাই খেলাধুলা করছে আর এতটাই বদমাইশি করছে যে ওদের চিৎকারে পুরো ভিডিওতেই ওদের চিৎকারটাই উঠে গেছে। আর বিশেষ করে তো আজকে আমার ছেলের স্কুল ছুটি, আর সেই জন্য তো দুই ভাই বোন মিলে শুরু হয়েছে যুদ্ধ। বাড়িতে দুজন মিলে একসাথে থাকলে ওদেরকে সামলানো আমার মুশকিল। একবার রান্নাঘরে যাই, একবার ওদের কাছে যাই, এই করতে থাকি। আর এই করতে করতে রান্নারও দেরি হয়ে যায় আর নিজেকে পাগল পাগল মনে হয় তখন। আর আজকে যে অসহ্য গরম লাগছে, পুরো মাথা থেকে পা পর্যন্ত ঘেমে গেছে। আর দেখো দেখে মনে হয় বুঝতে পারছো যে আমি কতটা ঘেমে গেছি। তো যাই হোক আমার পরোটাও করা হয়ে গেল। তো এখন হচ্ছে একটা থালার মধ্যেই বেড়ে নিচ্ছি আমার বরের জন্য, আর বাচ্চা কাচ্চাগুলো সব একসাথেই খাবে। তো আমার বরকে বললাম যে তুমি ওদেরকে নিয়ে একসাথেই আজকে খাওয়া দাওয়াটা করো। ওই যে চলে এসছে বাপরে, এটা কি বাবা, সেম টু একদম। দাঁড়াও গরম 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 গরম। দেখো তো কেমন হয়েছে, বাবা তরকারি করেছে আর মা পরোটা করেছে। হ্যাঁ, ভালো লাগছে মা? ভালো হয়েছে। ওই যে দেখো গরম গরম ভেজে আবার নিয়ে যাচ্ছি, ওরা বাবা মেয়ে ছেলে তিনজন মিলে খাচ্ছে। কি করছো তুমি? এই 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 নিয়ে আসো খাচ্ছ তুমি পরোটা আর বাবা করেছে যে তরকারি, সেই সুন্দর হয়েছে বাবা তোর বাবার তরকারিটা। ভালো তো লাগবেই, ভালো তো লাগবেই। নে 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 এই যে
কি মা বেলুন নিচ্ছে, আমাকে দিচ্ছিস না। আমি আবার আদিকে বললাম যে বাবা একটু ক্যামেরাটা ধরতো শোনা। তো দেখো ও কিন্তু ভালোই ক্যামেরা করছে, যদিও ভিডিওটা খুব কাঁপছে তবুও যা করেছে অনেক ভালো করেছে। ডান দিক থেকে এখান থেকে শুরু। ও সে আওয়াজটা না। তাকাও। একটা জিনিস নিতে চাইলাম, এটা ভুলে গেলাম, ওই জন্য মনে হচ্ছে এখন বাজে প্রায় সন্ধ্যা 6টার মতন। তো আমরা যাচ্ছি এখন এক জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এক আত্মীয়র বিয়েতে। তো আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম, আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি যে একটু বেশিক্ষণ থাকা যাবে, একটু এদিক ওদিক ঘুরে দেখা যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো আজকে বিয়েবাড়িতে আসবো, আর কি শাড়ি পরবো সেটাই ভাবছিলাম, কারণ এতটাই গরম লাগছে। তো শাড়ি তো আছে অনেকগুলোই, কিন্তু সেগুলো ক্যারি করতেই পারি না, বিশেষ করে আরও গরমের জন্যই ক্যারি করতে পারি না। তো দেখলাম যে একটা হালকা শাড়ি আছে, তো সেটাই পরলাম। আর সাজগুজো তো আমি সেই রকম করতে পারি না, তো যতটুকু না করলে না সেইটুকুন করে ব্যাস বেরিয়ে গেছি। আর গরমের মধ্যে কী বা সাজবো, গরমের মধ্যে যাই সাজবো না কেন সব একদম শেষ হয়ে যাবে, সাজলেও কিচ্ছু থাকবে না। তো দেখলাম যে নতুন বউয়ের অবস্থাও কিন্তু খুব খারাপ, কারণ ও মেকআপ টেকআপ গলে টলে একদম একাকার। ও বেশ কয়েকবার মেকআপ করেছে, তো এতটাই গরম যে মেকআপও ওর থাকছে না। পরেই আমরা মা ছেলেতে মিলে একটু ফুচকা খেলাম, তারপরে একটু ছবি টবি তুলছিলাম, আমি ওর ছবি তুলে দিলাম আর ও আমার ছবি তুলে দিল। তো এই তো করছিলাম। তো দেখো এখানে আবার ছোট্ট দেখে একটা কোলবড় এসছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ওকে দেখতে। এর মধ্যে আবার মেয়ের আশীর্বাদটাও হয়ে গেল। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো বন্ধুরা আজকে সকাল থেকে একদম বিয়েবাড়িতে আসা পর্যন্ত সব কিছু কিন্তু তোমাদেরকে দেখালাম, আর কি কি খাচ্ছি এখন সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেও। যারা পুরনো বন্ধু আমার ভিডিও রোজ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর একটা করে অবশ্যই কমেন্ট করো যে কে কোথায় থেকে দেখছো তোমরা। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখতে আসছো তারাও আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন দেখলাম যে ছেলে মেয়ে দুজনেই বিয়েতে বসে গেছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।